Hello everyone, welcome back to my channel Juhi's Lifestyle. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। দেখো আজকে কি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে। এটা হলো আমার পাপার লাঞ্চ রেসিপি। ফ্রেঞ্চ বিনস আর গাজর দিয়ে একটা খিচুড়ি। ঠিক আছে, এখন থেকে তোমরা আমার চ্যানেলে আমার পাপাকে কি কি খাওয়াই এটা ওগুলো দেখতে পাবে। ঠিক আছে, একটা নাম দিই, এটাকে আমি দেব বেবি ফুড সিরিজ পার্ট 1। ঠিক আছে, এখন দেখো কি করি, সব কিছু কী উপকরণ লাগে সব কিছু তো দেখিয়ে নিলাম। আছে এখানে ফ্রেঞ্চ বিনস, তারপর কী সব কিছু রেডি করে রেখেছি সামনেই, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট আমি এখন একটু বাটার নিয়ে কুকারের মধ্যে দিয়েছি, এক্সট্রা করে আর কি বাটার নিয়ে কুকারে দিয়ে দিলাম। বাটারটা মানে মেল্ট হয়ে গেলে তারপর চপ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আছে গাজর আর বিনস, ওগুলো একটু বাটারে একটু নেড়ে নেব, একটু মানে সটে করে নেব বিনস আর গাজরটা বাটারের সাথে। কোনো দিন আমি এমন করি একদম মানে সবজি তারপর ডাল চাল ভিজে রাখা একসাথে দিয়ে মানে সিটি মেরে নেই, তারপর পেস্ট করে তারপর আমি বাটাটা মানে মেশাই। সব দিন তো একই রকম খেতে ভালো লাগে না, অন্যরকম করেও বানাতে হয়। তারপর দেখো ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল আর ডালটা কিন্তু মিনিমাম 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখি। তারপর দেখো এটাও একটু সটে করে নিচ্ছি। বাচ্চাদের কি আমাদের বড়দেরই দেখো সব দিন তো একটা খাওয়ার ভালো লাগে না, তার জন্য টেস্ট চেঞ্জের জন্য কোনো দিন অন্য কিছু বানিয়ে খাওয়াতে হয়। আমি তো ট্রাই করি আমার বেবি যাতে খাক। আমার কষ্ট হয় এটা বড় কথা না, বাট খাক। এত কষ্ট করে বানানোর পরও তো খায় না, কী করবো বলো, খেতেই চায় না গো, সত্যি কথা। তারপর দেখো জল দিয়ে দিলাম। দেখো এখন ঢাকনা লাগিয়ে তারপর সিটি মারতে দিয়ে দেবো। এই যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, সিটি মারতে দিয়ে দেবো বলতে মানে আমি তো 12-13টা মতো সিটি মারাই। একদম মাখা একদম হয় না খিচুড়ি, একদম তেমনটা একদম হয়। 12-13টা মতো সিটি মারাবো, তারপর নামাবো। সব দিন আবার এমন করে বানাই না, কোনো দিন একদম সব কিছু মিলিয়ে সিটি মেরে দিই বয়েল, তারপর পেস্ট করে একটু উপর থেকে বাটার দিয়ে দিই। এই দেখো সিটি মারলো মানে অনেকটা, সবটুক তো আর দেখানো যাবে না, অনেকটা মেরেছে। 12-13টা মতো সিটি মানে মারার পর আমি গ্যাসটা অফ করেছি। এই দেখো 12-13টার মতো সিটি মারার পর এখন অফ করে দিয়েছি। এখন হাওয়াটা যেতে দিলাম, তারপর খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুলে দেখানোর পরও দেখো আরও মারা দরকার ছিল, একদম মাখা হয়নি। কোনো ব্যাপার না, আমি তো এটা পেস্টই করবো। দেখো কিন্তু সুন্দর হয়েছে দেখতে না, কালারফুল অনেক, কারণ কি গাজর আছে তারপর বিনস আছে, তার জন্য দেখতে অনেক কালারফুল হয়েছে। কিন্তু ক্যামেরাতে তো একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর হয়েছিল কালারটা। তারপর এটা আর কি করবো, পেস্ট করে নেব, পেস্ট করে নেওয়ার পর রেডি হয়ে যাবে। এই দেখো আমি দেখালাম, তারপর পেস্ট করে নিচ্ছি। এটা কিন্তু যদি একটু বড় বেবিরা হয় যদি, তাহলে পেস্ট করার দরকার নেই। 1 বছর থেকে বেশি হয়ে গেলে পেস্ট করার দরকারও নেই। দেখো পেস্ট করে নেওয়ার পর রেডি হয়ে যাবে তারপর খাওয়া। ঠিক আছে, এখন থেকে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে বেবি ফুড রেসিপি, মানে আরও অনেক ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, এমনভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।